नमस्कार बंधुरा आज की जो भिडियो टपिकटा तुम्हारे साथे शेयर करब सेटा हलो इंडियन रेलवे टिकिट कलेक्टर भैकेंसि 2024। এই ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 এর নোটিফিকেশন চলে এসেছে। আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কত বছর বয়স থেকে এটি আবেদন করতে পারবে এবং কারা কারা এটি আবেদন করতে পারবে এবং এই পদে কতজন চাকরি পাবে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মূল টপিক। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটা সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। ফার্স্টে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেবার পরে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পরে নতুন আবার একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে লেখা দেখাচ্ছে রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর 11,250 পোস্ট ভ্যাকেন্সি। তো 2024 সালে রেলওয়ে টিকিট কালেক্টরের যে ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে এটায় পোস্টের সংখ্যা 11,250টা। এরপর বলছে রেলওয়ে টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 নোটিফিকেশান আউট, অর্থাৎ রেলওয়ে টিকিট কালেক্টরের নোটিফিকেশান আউট হয়েছে। সেইখানে বলছে যে ডিপার্টমেন্ট কি, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ যে বিভাগে জন্য আবেদন করছো সেই বিভাগের নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এরপর ভ্যাকেন্সি অর্থাৎ পদের নাম কি, টিকিট কালেক্টর পোস্ট, টোটাল পোস্ট অর্থাৎ কতজন এই পদে চাকরি পাবে, 11,250 জন, টোটাল পোস্ট 11,250। স্টার্টিং ডেট কবে না জুন মাসের 2024 সালে হলো। এইবার অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এজ লিমিট ক্রাইটেরিয়া, অর্থাৎ আবেদনকারী কত বছর বয়স থেকে এই রেলওয়ে টিকিট কালেক্টরের পদের জন্য আবেদন করতে পারবে। 18 বছর মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ 38 বছর। এজ রিল্যাক্সেশন এক্সট্রা অ্যাজ পার রিক্রুটমেন্ট 2024 রুলস, অর্থাৎ ওবিসি এসটি এসসি যারা আছো তাদের জন্য বয়স সীমাটা বাড়াবে। ওবিসিদের জন্য 3 বছর বাড়াবে, এসটি এসসিদের জন্য 5 বছর বাড়াবে। হলো এই হলো এজ ক্রাইটেরিয়া। এবার আমরা চলে যাব কোথায়, এবার আমরা চলে যাব অ্যাপ্লিকেশান ফি। জেনারেল ওবিসি ইডাব্লিউএস এই কাস্টের যারা আবেদনকারী আছো তাদের জন্য 100 টাকা ফি পেমেন্ট করতে হবে, আর এসসি এসটিদের জন্য কোনো রকম ফি লাগবে না। হলো পেমেন্ট। এবার কিভাবে পেমেন্টটা করবে, থট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ই চালান, ইউপিআই এর মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিটা কমপ্লিট করতে পারবে। এবার এলিজিবিলিটি কোয়ালিফিকেশান কি না উচ্চ মাধ্যমিক পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ যে টিকিট কালেক্টরের ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে এইটা আবেদন করতে পারবে। এইবার হাউ টু ফিল আরআরবি টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন, অর্থাৎ কিভাবে ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 অনলাইন আবেদন কিভাবে করবে তার প্রত্যেকটা স্টেপ এখানে দেখিয়ে দিয়েছে। ফার্স্ট স্টেপ, টু ফিল দ্য আরআরবি টিকিট কালেক্টর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট ফর্ম, ইউ হ্যাভ টু ওপেন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। হলো তারপরে কি, তারপরে সেকেন্ড স্টেপ, ইউ মাস্ট রিড দ্য এন্টায়ার নোটিফিকেশান বাই ক্লিকিং অন দ্য নোটিফিকেশান ইন দ্য নোটিফিকেশান বার। থার্ড স্টেপ কি, ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট বাটন ইন দ্য মেনু বার অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন বাটন। ফোর্থ স্টেপ কি, ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বাটন ইন টু রেজিস্টার। হলো ফাইভ স্টেপ কি, ইন দ্য পিপল হ্যাভ টু লগ ইন অ্যান্ড ফিল দ্য কমপ্লিট ফর্ম বাই ক্লিকিং অন দ্য বাটন। সিক্স স্টেপ কি, হ্যাজ টু দ্য সাবমিট বাই
uploading photo signature and submitting the form. Seventh step की online payment of the form has to be made and print out is to be taken out. অর্থাৎ লাস্টে পেমেন্ট কমপ্লিট করে প্রিন্ট আউটটা বার করে দিতে হবে। এই হলো ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 এর সমস্ত তথ্য। আর ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কালেক্টর ভ্যাকেন্সি 2024 এর অনলাইন আবেদন শুরু হলে আমি চ্যানেলে আপলোড দিয়ে দেবো ভিডিও। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।